নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলের একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু বাজারে নানান সবজির আনাগোনা লেগেই রয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পাঁচমিশালি একটা সবজি রান্না। তো দেখো, পাঁচমিশালি সবজির জন্য আমি এখানে খুব বেশি সবজি নিইনি। আলু, গাজর, এখানে নিয়েছি বড়ি, ডালের বড়ি, বেগুন, ফুলকপি, শিম, আর তার সাথে নিয়েছি কচু। প্রথমে ডালের বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর তারপরই ভেজে নিতে হবে শিম, বেগুন আর ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো ভাজার আগে অবশ্যই গরম জল একটু দিয়ে রেখে দেবেন, তারপর কিন্তু ফুলকপিগুলো ভেজে নেবেন। তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা 1 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে ধুয়ে রাখা আলু, কচু আর তার সাথে গাজর, এই 3 সবজিকে ভালো করে দিয়ে নেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত রং এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। আর অবশ্যই এখানে আলুগুলোকে 2 রকম সাইজ করে কাটবেন, লম্বা তো অবশ্যই কাটবেন, তার সাথে কিন্তু একরকম খোলা সহ কাটবেন, আর একটা হচ্ছে খোসা ছাড়িয়ে। আর আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলেই তারপর দিয়ে দেব যে 2টো টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটা স্ম্যাশ হওয়ার জন্য দিয়ে দিতে হবে লবণ। আর তারপরই দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু আদা একটা গন্ধ এসে যাবে। অল্প একটু আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর তারপরই দিয়ে দেব ভেজে রাখা যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলোকে। সবজি, ডালের বড়ি, এই সব কিছুকেই কিন্তু এই মশলার উপর দিয়ে দেব। এই দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে নেড়ে নিতে হবে। আর তারপর খুব ভালো করে নেড়ে নেওয়ার পর অ্যাড করে দেব ঈদ উষ্ণ গরম জল। এখন ঝোল ফুটতে দেব। আর সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই সবজি রান্না কিন্তু শীতকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। দেখো, এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর বাকি সবজিগুলো তো এমনিই ভেজে নেওয়া হয়েছিল, সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিলাম ধনেপাতা কুচি। সব কিছুকে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আজকের রেসিপি পাঁচমিশালি সবজি রান্না। তো বন্ধুরা, আজকের রান্না ছিল এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো অবশ্যই পেজটি ফলো করার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলবো লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। তো সবাই ভালো থেকো, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।